নমস্কার। একটা নতুন ভিডিওর মাধ্যমে আমি কৌশিক আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকে। চলে এসেছি কমলা লেবুর বাগানে। কি মনে হচ্ছে পাহাড়ি এলাকায় আছি? না, পাহাড়ি এলাকায় নয়, কিন্তু সমতলে, কলকাতা থেকে মাত্র 56 কিলোমিটার দূরে, 2.5 ঘন্টার পথ। বুঝতেই পারছেন পাহাড়ি এলাকায় এই ধরনের লেবু হয়। দার্জিলিংয়ে দেখেছেন, শিটংয়ে দেখেছেন, কার্শিয়াং, ভুটানে গেলে পাওয়া যায়। এটা কিন্তু সুধীরবাবুর নার্সারিতে এই ধরনের লেবু হচ্ছে, এবং এখন যিনি মালিক তিনি হচ্ছেন নারায়ণ মণ্ডল। ওনার প্রচেষ্টায়, ওনার খাটনিতে দেখুন এই এত সুন্দর সুন্দর লেবু হচ্ছে। পারলে চলে আসবেন যে কোনো উইকেন্ডে এবং এসে এখান থেকে ঘুরে যাবেন। এই সুন্দর সুন্দর লেবু দেখতে পাবেন। তবে একটা কথা, এখানে লেবু আছে, চেষ্টা করবেন না ছেঁড়ার, নিচে পড়ে থাকলেও না তোলার, নিয়মটাকে মানবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কারণ যারা আসতে পারবেন না তারা এটা দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরু করলাম আমরা শিয়ালদা স্টেশন থেকে। আমরা শিয়ালদা নর্থে যাব, ট্রেন ধরবো বনগা সাইডে। 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হাবড়া লোকাল, 11:20। এই ট্রেনটাই ধরবো। আমি এই হাবড়া লোকালের সামনে দাঁড়িয়ে আছি। এই অশোকনগর রোড যেতে গেলে আপনারা শিয়ালদা স্টেশন থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল ধরে আসতে পারেন আপনারা। এই সময় হাবড়া লোকাল প্রায় ফাঁকাই, আমি উঠে পড়ি, আপনাদের সঙ্গে অশোকনগর রোড স্টেশনে দেখা হবে। আমরা এই 12:36 নাগাদ অশোকনগর রোড স্টেশনে নামলাম। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। শিয়ালদা থেকে 11:20-তে গাড়িটা ছেড়েছিল। এই হচ্ছে অশোকনগর রোড। তা আমরা বেরোবো সামনের এই 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশ নিয়ে মেন রাস্তায় উঠে আমরা টোটো বা অটো ধরবো। আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরোবো। একটু হাঁটলেই মেন রোড পড়ে। আমরা এবার টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরোচ্ছি। এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা সোজা বাজারের ভিতর দিয়ে এগিয়ে যাব। আমরা এই সোজা এগিয়ে যাব, ওখান থেকে আমরা অটো ধরব। আমরা বাজারের ভেতর থেকে বেরিয়ে এলাম, মেন রোড সামনেই। এখান থেকে পারুলিয়া যাওয়ার অটো ধরব। এইখানে বিভিন্ন অটো স্ট্যান্ড আছে, এখানেও আছে, সামনেও আছে, তবে খুব সম্ভবত এই তো লেখা আছে পারুলিয়া। এই যেমন এটা লেখা আছে পারুলিয়া, এই অটোগুলো যাবে আর। আচ্ছা, পাশেই আছে ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক অ্যাট অশোকনগর। এই হচ্ছে অটো স্ট্যান্ড। আমরা এলাম স্টেশন থেকে, এই গলিটা থেকে বেরোলাম, বাঁদিকে বললাম। তাহলে এই পারুলিয়া এটা কত নেবে? পারুলিয়া ওই সেনডাঙ্গা, যেটা এই ব্যাংকের মোড় 20 টাকা। ঘড়িটা বাজে এখন 12:55। আমরা দাঁড়িয়ে আছি এই অটো স্ট্যান্ডে। তো আমরা যাচ্ছি এখন ওই অটোয় করে সেনডাঙ্গা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা বলতে হবে ব্যাংকের মোড়। এই পারুলিয়া যাবার অটো বলতে হবে লেবুবাগান ব্যাংকের মোড়ে যাবো, তাহলে ওরা নামিয়ে দেবে। আর আমি আজকে একা নই, আমার সঙ্গে আরও 4 জন আছেন। আলাপ করিয়ে দিই, গৌতম দাস, সৌমেন ভট্টাচার্য, ও আর একজন ইউটিউবার, মাসিমা, ওনার মা আর ওনার স্ত্রী। তো আমরা এবার চেষ্টা করব এরকম দল বেঁধে বেরোনোর, বিভিন্ন জায়গা ঘুরে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আমাদের এই সেই অভিজ্ঞতা। আমরা এখন অটোয় করে যাচ্ছি। তো এই অটো রিজার্ভও করা যায় স্টেশন থেকে। ধরুন আপনারা যেখানে যাচ্ছি সেই বাগান দেখলেন, দেখা বড় বা ফিরে এলেন, মোটামুটি 400 টাকার মতো পড়ে। আর 400 থেকে 450 একটু দরদাম করে নিতে হবে।
আমরা এখন প্রায় শহরের রাস্তার বুক চিরে এগিয়ে চলেছি, হয়তো একটু বাদে গ্রাম্য পরিবেশ আসবে। আচ্ছা, আমরা অটো থেকে নেমে পড়লাম। এটা ব্যাংকের মোড় বা কেওসা গ্রাম বলতে হবে, সেনডাঙ্গা কখনো বলবেন না। এই যেমন অটো দাঁড়িয়ে আছে, অটো ওই দিকে চলে যাচ্ছে পারুলিয়ার দিকে, আর আমরা এইখান থেকে যাব এই সোজা। এখানে লেখা আছে সুধীর নার্সারি, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। আর দেখুন নেমেই এইরকম শস্য ক্ষেত, ফুলকপি। আচ্ছা, আমরা সামনে দেখছি কুল গাছ, মানে পুরো পথটা যেতে যেতে এরকম গাছের দৃশ্য দেখা যায় আর কি। এটা পেঁয়াজ কলি। আর এখানে দেখুন এই যে কুল গাছ। এখানে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই অশোকনগর রোড স্টেশন থেকে এই জায়গাটা 7 থেকে 7.5 কিলোমিটার পড়ছে। আধা ঘন্টা অটোয় আসতে সময় লাগলো। আর এই অশোকনগর কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত। একটা হচ্ছে খেসের জন্য বিখ্যাত অশোকনগর। আর জানেন যে এখানে মানে খনিজ সম্পদ, মানে আমাদের পেট্রোল, তৈলখনি এখানে আবিষ্কার হয়েছে। বোধহয় 2002 সাল থেকে কাজ শুরু হয়েছিল। তো তারপরে 2018 সালে মোটামুটি চালু হয়ে গেছে, তেল উৎপন্ন হচ্ছে। তো এই কারণেও কিন্তু বিখ্যাত অশোকনগর। এবং আমরা যেখানে আছি তার সামনার কাছেই নাকি পড়ে এই পেট্রোলিয়াম উৎপাদন কেন্দ্র। জানি না সময় হবে কি না, সময় হলে যাব। যেতে যেতে চোখে পড়ল সর্ষে ক্ষেত। আর ওই দূরে দেখুন দেখা যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, এখানে বিভিন্ন শাক, এইসব। আমরা চলে এলাম আমাদের প্রথম স্পটে। আমরা এই সাইড থেকে এলাম, এইখান থেকে ঢোকবার রাস্তা। আমরা যে পথ দিয়ে এলাম ওই সোজা এসে এরকম একটা টিনের গেট পড়ছে। আমার যদিও নারায়ণবাবুকে বলা আছে, এই হচ্ছে টিনের গেট। এই হচ্ছে বাগান শুরু হচ্ছে, এখানে নারায়ণবাবু আছেন। আচ্ছা, এখানে টিকিট আছে, টিকিটটা দেখাও একবার। আচ্ছা, টিকিটটা উনি দেবেন না? আচ্ছা, এই হচ্ছে টিকিট, ভালো করে দেখাও। 10 টাকা করে টিকিট কাটতে হবে। আর একটা জিনিস যেটা বলার আমার মানে যেটা বিশেষ একটা উদ্দেশ্য আছে, এই বাগানে এলে না জিজ্ঞেস করে কোনো জিনিসে হাত দেবেন না, কোনো গাছে বা কোনো ফলে। কারণ এরকম একটা সুন্দর পরিবেশ, সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদেরও। ফল ছিঁড়লে 500 টাকা ফাইন, সুতরাং কোনো ফল ছিঁড়বেন না। এগুলো সবেদা গাছ। হ্যাঁ, আর এই 10 টাকার টিকিট কেটে নিয়েছি। এই সামনে কমলা লেবু দেখতে পাচ্ছি আমরা। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে, মানে এরকম সমতলে এরকম লেবু দেখা, তো রানিং, মানে এটা বিরাট ব্যাপার। ছোট ছোট লেবু বড় হবে, সব জায়গায় লেখা আছে কিন্তু ফল ছিঁড়লে 500 টাকা ফাইন। নারায়ণবাবু, আপনাকে ফোন করেছিলাম কালকে রাত্রিবেলা। বলুন, আমি একবারে বলে দেবো সব সত্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, নারায়ণবাবু কিছু বলুন এই বাগান সম্বন্ধে। তো নমস্কার, আমার নাম নারায়ণ মণ্ডল, আমার নার্সারির নাম সুধীর নার্সারি। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা মস্ত বড় কমলালেবু বাগানে। তো দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে লোক আমার এখানে কমলালেবু
দেখতে আসছে। সমতল ভূমিতে যে জৈব মাধ্যমে যে কমলা লেবু চাষ হয়, তো সকলেই তার সাড়া ফেলে দিয়েছে। আমি খুব খুশি আপনারা এসে। আপনার এই প্রয়াসটা কবে থেকে শুরু হয়েছে? দেখুন, আমি একটা কৃষি পরিবারের ছেলে, আমার বাবাও কৃষক। তো আমি আজকে 8.5 বিঘে জমি মাদার প্ল্যান আমার আছে। আচ্ছা। তো প্রথম দিকে আমার বাবা চাষ করতেন, পাট চাষ করতেন, ধান চাষ করতেন, এসব চাষ করতেন, সবজি চাষ করতেন। আচ্ছা। ফিডব্যাক দিত না। আচ্ছা। তখন আমি একটু কমলা লেবু না মুসম্বি লাগাই, বিঘে 3 জমি। বাড়ি 1 মালটা লেবু ছিল, সেটা আচ্ছা। আমাকে ভালো ফিডব্যাক দিয়েছিল। তখন আমি ভেবেছিলাম যে আমি যদি একটা নার্সারি করি কেমন হয়। আচ্ছা। তখন আমি একটা ছোটোখাটো নার্সারি চালু করলাম। তারপর চিন্তা করলাম যে কমলা লেবু হবে কেন, না হওয়ার কি কারণ। তখন আমি জৈব মাধ্যমে আমি দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে কালেকশান করে আমি এখানে প্রায় 10, 12, 13 রকমের চারা আমি এখানে নিয়ে এসেছি, যেটা এ গ্রেড। আচ্ছা। তো এ গ্রেড চারা আমাদের এখানে জৈব মাধ্যমে আমাদের এই সমতল ভূমিতে হচ্ছে। এটা হচ্ছে বিশাল ভাইটাল একটা ব্যাপার। তার কারণ হচ্ছে এটা জৈব ছাড়া সম্ভব না। রাসায়নিকের চাষ যদি আপনারা করেন, এ গাছ রাখতে আপনারা পারবেন না। জৈব মাধ্যমে চাষ করুন, একদম আপনার সমতলে যেটা আপনার পাহাড়ে যেটা মিষ্টতা হয় সেটা সমতলেও সম্ভব। আচ্ছা। আর এই যে ধরুন কেউ সমতলে এই ধরনের গাছ যদি কেউ লাগাতে চায়, তা আপনি তাকে সেই ধরনের মানে মানে যেগুলো জানার দরকার সেগুলো কি আপনি প্রোভাইড করবেন? দেখুন, আজকে আপনারা এসছেন তার জন্য আমি বলছি না, আমি আপনাদের ক্যামেরার সামনে এই জন্য বলছি না, আমি যেটা সত্য সেটা বলছি। তো এই আমি এখন থেকে নয়, আমার কাছ থেকে যারা দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে চারা নেয় তাদের প্রত্যেকেই বলা আছে সন্ধ্যের পরে আপনারা ফোন করবেন। যত ফোন আচ্ছা। আছে আমি রিভিউ দেবেই, ফোনটা আমি কন্ট্যাক্ট করি, এটা আমার কর্তব্য। যত রকম তাদের সমস্যা, সেই সমস্যাগুলোকে আমি সমস্ত সাকসেস হই। আমার এখানে যেরকম কমলা ফলবে, তার আঙিনায় বা ছাদে যতটা কমলা হবে, তার বাড়িতে যদি কমলা হয়, আমি খুব আনন্দিত হই। এটা হচ্ছে আমার কাছে বড় পাওনা। আচ্ছা, আপনাকে যে যোগাযোগ করতে হয়, যোগাযোগ নাম্বারটা একটু যদি বলে দেন। তো আমার কাছে যোগাযোগ করলে আমার ফোন নাম্বার হচ্ছে 93 82 392 342। আপনাকে ফোন করতে হলে মোটামুটি সন্ধ্যেবেলায় কতক্ষণের মধ্যে ফোন করতে হবে? আপনি সন্ধে এখন 7টা থেকে রাত 10টা পর্যন্ত আমার ফোন সবসময় খোলা থাকে। সন্ধ্যেবেলায় পরে ফোন করলে সুবিধা হয়, তাই তো? সুবিধা হয় আমার ক্ষেত্রে একটু। সারাদিন ব্যস্ত থাকি, ব্যস্তর মধ্যে যদি কেউ ফোন করে তো আমি কথা বলতে পারি না তাকে, সে বলে ফোন ধরলো না কেন, সমস্যা। এখানে কত রকমের কমলা লেবু হয়? তো আমার এখানে আপাতত এখন 12 রকমের কমলা লেবু আছে। একটু ভ্যারাইটি। তো আপনারা যদি দেখতে পারেন, টবেও দেখাচ্ছি। যারা ছাদ চাষি যারা, তারা জানে না মাটিতে কেমন কি হয়, তাহলে আমরা যারা মাঠে চাষ করবে তাদের জন্য দেখাচ্ছে। তাহলে দেখুন, আপনার সমতলেও হচ্ছে মাটিতে, আপনারা যদি দেখেন আমার পাশে টবেও হচ্ছে সব কমলা লেবু। বিভিন্ন জায়গায় না লেবুগুলো। এটা টাইম কখন? এই শীতকালে না? হ্যাঁ, কমলা লেবু আপনারা শীতকালে পাবেন। আচ্ছা, অক্টোবরের পর থেকে না? হ্যাঁ হ্যাঁ আপ টু মার্চ পর্যন্ত পাওয়া যায়। হ্যাঁ, এই ডিসেম্বর শেষ প্রায় আর জলদি বাকি চলে। টাইমটা এখানে এখানে বিভিন্ন ফল দিয়ে সাজানো আমার এই বাগান, বিভিন্ন ফল দিয়ে একটার পর একটা। আম আছে, আম শেষ হয়ে যাবে, জাম আছে, জাম শেষ হয়ে যাবে, কাঁঠাল আছে, কাঁঠাল শেষ হয়ে যাবে, এক একটা যা সিজন ফল আসবে সবই আছে। সবই আছে, সবই পাবেন। প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের, এটা আমার নার্সারি, 8.5 বিঘে মাদার প্ল্যান আছে। এই মাদার যদি না থাকে, গাছ যদি অরিজিনাল না থাকে, তাহলে আপনি চারাটা বানাবেন কোথার থেকে, চারাটা পাবেন কোথার থেকে? তা আমার এই অরিজিনাল গাছ, আপনারা ফল খান, ট্রাই করুন, চারা নিন, বাড়িতে বসান, সঠিক চারাটা নিন। আচ্ছা, এই যে ফল হয় সেটা তো নিঃসন্দেহে বিক্রি করেন। তো দেখুন, আপনারা বুঝতে পারছেন, আমার তো 8.5 বিঘা জমি। তো এই মুহূর্তে প্রায় 1 কোটি লোকের আমার সাড়া দিচ্ছে। 1 কোটি লোক। 1 কোটি লোক যে সাড়া দিচ্ছে, তা আমার পক্ষে যদি একটা করে যদি দেয়, এক একটা করে লেবু, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। সম্ভব না। আচ্ছা, এটা তা বিরাট ব্যাপার। আপনারা দেখছেন, আপনারা যে পাহাড়ে যাচ্ছেন, যে আপনারা যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আপনারা পাচ্ছেন, এইটুকু আপনার আশা করি আপনাদের কাছে বিরাট পাওয়া। দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ ব্যাপার। আর এই লেবু মোটামুটি কোথায় কোথায় সাপ্লাই হয়? তো দেখুন, আমি একটা সময় আমাদের এই বাজারে দিয়ে গেছিলাম হাবড়ায়, ওরাও বিশ্বাস করতে পারছিলেন না আমাদের যে সুপার মার্কেট, যে এখানে কমলা লেবু হয় কি না। তো তখন কমলা লেবুর যে আমাদের যে ফলের যে আড়ত আছে,
আড়তদার তখন বলছে না দাদা আপনার লেবু চলবে না, কেমন? আমি বলছি, একটা লেবু স্যার আমার কাছ থেকে খান। আমি পাতা শুদ্ধ কেটে নিয়ে গেছিলাম, তখন উনি ফলটা খেলেন, বলছে বাবা তুমি সত্যিই কি হয়? আমি বলছি হ্যাঁ হয়, আপনি যাবেন আমার বাগানে, আপনি যে গাছ থেকে খুশি সেই গাছ থেকে কাটবেন। তা উনি তার পরের দিন এসেছিলেন, খেয়েছেন, নিয়েছেন, কিন্তু আমার অপর্যাপ্ত পরিমাণে নেই, আমি ওনাদেরকে ব্যাপক হারে আমি দিতে পারিনি। আচ্ছা। তারপরে আস্তে আস্তে যারা আমার আশেপাশে বিভিন্ন লোক যারা আসে, যেহেতু আমার এটা জৈব মাধ্যমে, তারা এসে আমার আগে থাকতে এখান থেকে নিয়ে চলে যায় ফল। তাই এই 2 বছর আমি ফলটা আমার এখান থেকে হারভেস্ট করতে পারছি না, বিভিন্ন লোক সাড়া দেয়, তারা এই সৌন্দর্যটাকে বহন করে। আর এটা মোটামুটি কতদিন লাগে একটা লেবু এরকম হতে? মানে তো এগুলো কি পুরো একটা ready? লেবু আপনার দেখুন ম্যাচুরিটি হতে ধরুন পাক্কা 1 বছর সময় নেয়, ফুল থেকে ফল পর্যন্ত 1 বছর সময় নেবেই। ফুল থেকে ফল পর্যন্ত 1 বছর সময় নেবে। বিশাল ব্যাপার, একটা বছর। এর সঙ্গে ওয়েদারের উপরে নির্ভর করে, ভীষণ ব্যাপার, খুব টাফ ব্যাপার ওয়েদার। হ্যাঁ, ওয়েদার ঠিকই। এখানে কি জল জমে না? জল জমে না আপনার? না, এটা আমার তো সৌভাগ্য। এটা হচ্ছে বড় পাওনা যে জল যে জমে না। যেহেতু এটা আমার দোআঁশ মাটি, হ্যাঁ হ্যাঁ। তা দোআঁশ মাটি আমার এখানে 1 ফোঁটা আচ্ছা। জল যদি পড়ে তা 4 ফোঁটা বেরিয়ে যায় আর জমি ওই যে থেকে। নিচে মতন করা আছে, নিচে এটা ড্রেন করা আছে, এখানে দেখুন drain করা ড্রেনে আছে সব খাবার দেওয়া আছে। এই ড্রেনে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার সারা বছরই এখানে বিভিন্ন ধরনের ফল হয়, না আর আপনার এখানে নিঃসন্দেহে অনেক স্টাফ আছে, আপনি তো একা পারবেন না, অনেক। না, এ তো আমার পুরো একাই আমি করি, সব এই পুরো একা? একাই সব করি। দেখুন আমার লেবার আছে, তারা অন্য কাজ করে, কিন্তু একা ছাড়া এইসব লোক দিয়ে হবে না। দেখুন মানে এইসব সম্ভব না, একাই করতে হবে এগুলো, লোক দিয়ে এসব হয় না দাদা। লোক কি বুঝবে এসব ব্যাপারটা? ঠিক। এসব লেবার আমার অন্য কাজ করে, সেচ দেয়, সার দেয়, এইটা কর ওটা কর, খাবার দে, এইগুলো করে, কিন্তু বাকি কাজ আমাকেই করতে হয়। এখন লেবু ছাড়া আর কি কি ফল আছে? তো হ্যাঁ, আপনাদের আমি লেবু ছাড়া আরও অনেক কিছুই দেখাবো, আশা করি আপনাদের একটু ভালো লাগবে। লেবুর ভ্যারাইটিটা একটু দেখালে ভালো হয়, একটু তো লেবু। লেবুর ভ্যারাইটি আমি এখানে কিছু দেখাবো, হ্যাঁ। আর আপনারা পাশে আর একটা বাগান আছে, সেই বাগানেও আরো সামনে ভ্যারাইটি যেটা আছে। গিয়ে ওই হ্যাঁ, বাগানটা, আচ্ছা। তো ওখানে তো আপনাদের ওই ভ্যারাইটিতে আমি না গেলে বলতে পারবো না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটু কী কী ঠিক আছে আছে, একটু আপনি একটু ঘুরিয়ে দেখেন। তো এটা হচ্ছে আপনার যে লেবুটা যেটা আপনারা দেখছেন, হ্যাঁ হ্যাঁ। এটার নাম হচ্ছে ঝুরি কমলা বা রামলঙ্গন অনেকেই বলে থাকেন। এটা প্রচুর হয়, এটা টক মিষ্টি স্বাদের হয়ে থাকে। তো আমরা আপাতত দেখছি মানে কমলা লেবুর বাগান সমতলে, মানে এটা বিরাট ব্যাপার। আমাদের এবারে নারায়ণবাবু সমস্ত কমলা লেবুর ভ্যারাইটিসগুলো দেখাবেন, আমরা একটু শুনে নিই, চলুন। আর এখানে প্রচুর ট্যুরিস্ট এসছেন, কিন্তু প্রচুর ট্যুরিস্ট এসছে। তো দেখুন আমি আগেই বলেছি যে ঝুরি কমলা একটা প্রচুর টক মিষ্টি স্বাদের হয়, আর আমার ঠিক ডান দিকে দাঁড়িয়ে আছে দেখুন ছাতুকি কমলা, বিগ সাইজের। তো আপনারা পাকিস্তানি কমলা পাবেন, ছাতুকি কমলা পাবেন, টিটু থাইল্যান্ডের প্রজাতি পাবেন, দার্জিলিং জায়েন্ট পাবেন, আপনারা ভুটানি কমলা পাবেন, আপনারা হানি মার্কেট পাবেন, কমলার শেষ নেই। এই বাগানে কি ঝুরি কমলা, ছাতুকি কমলাই আছে? হ্যাঁ, আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন, এই যে এত ধরনের কমলার নাম বললেন, তো এগুলো তো আপনাকে তো সংগ্রহ করতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, মানে তার চারা। তো এইটা মানে সংগ্রহ করতে বা এই ধরনের জিনিসগুলো মানে জানতে আপনার কতটা সময় লেগেছিল? দেখুন অন্য রকমের প্রশ্ন। দেখুন আমার এই নিয়েই চিন্তা ভাবনা, আমি মানে এইটা নিয়ে উপলব্ধি করি যে সঠিক চারা কোথায় পাবো। আমরা ইউটিউবে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, সেই ভাইকে ফোন করি, তারা সরকার সেই মাধ্যমে চারাটা নিয়ে আসি, সেই চারাটা রোপণ করি, সেই চারাটা আমাদের এই ক্লাইমেটে আমাদের এই মাটিতে হয় কিনা দেখি, তারপরে সেই চারাটা আমি তৈরি করি, তারপরে মার্কেটে দেই। যেমন আপনার আমি যেরকম দার্জিলিং জায়েন্ট ভালো, দার্জিলিং থেকে আসছে, টিটু ছাতুকি কমলা আছে, ছাতুকি কমলা থাইল্যান্ডের প্রজাতি আছে, এই যে বিভিন্ন জায়গার প্রজাতি আমার এখানে এসে হাজির হয়েছে। তো শর্টে বলি আপনাদের আরও কিছু দেখাবো। দেখুন আমার এটা হচ্ছে সবেদা বাগান। এই সবেদাটা দেখুন, বিভিন্ন ধরনের সবেদা আছে। এই গাছটা দেখুন ভেরিগেটের সবেদা, এর পাতাটা কালারটা দেখুন ছ্যাঁকড়া ব্যাকড়া। আমি যে গাছগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা চারাই কিন্তু আমার নার্সারিতে পাবেন। আচ্ছা, তো দেখুন আমার যে গাছটা ডাইনে দাঁড়িয়ে আছেন, দেখুন কদবেল, অল টাইম কদবেল। আচ্ছা তো এটা দেখুন কাঁটাবিহীন বেল গাছ, আচ্ছা। এর পাতাটা ফ্রেশ, এটা আমাদের শিব পুজোর কাজে লাগে হিন্দুদের।
আমরা আপাতত দেখছি বিভিন্ন প্রজাতির গাছ, বিভিন্ন ধরনের গাছ, এবং আমাদের খুব ভালো লাগছে যে উনি এই ধরনের মানে আমাদের আসুন। এই প্রয়াসে উনি আমাদের সাহায্য করছেন। দেখুন, বৈশাখ জ্যৈষ্ঠী মাসে আমের সিজন, আম খান, তারপরে জাম খান, কাঁঠাল খান, তারপরে এক একটা ক্লাইমেটে এক একটা ওয়েদারে এক একটা ফল তৈরি হয়। তো আপনারা কমলা লেবু, এখন কমলার সিজন, কমলা শেষ হয়ে যাবে, তারপরে দেখুন ফুল আসছে, এটা মিষ্টি তেঁতুল, ওই যে ফুল। মিষ্টি তেঁতুল, আচ্ছা আচ্ছা, এই ফুলটা মিষ্টি তেঁতুলের ফুল। মিষ্টি তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুলের ফুল অসাধারণ লাগছে, কিন্তু বারবারই একটাই অনুরোধ, দেখতে এলে এখানে কেউ ফল ছিঁড়বেন না বা কোনো গাছে হাত দেবেন না। অনেক কষ্ট করে উনি এই বাগানটা দেখুন, বানিয়েছেন। আমার এখানে প্রচুর আম গাছ আছে, বিভিন্ন ধরনের আম গাছ, কাটিমন, ব্যানানা, পারমার, ব্ল্যাক স্টোন, চিয়াংমাই, নামডকমাই, মিয়াজাকি, তারপর হংসিয়াং রেড ড্রাগন, চীন থেকে আগত চিলি ম্যাঙ্গো, এটা হচ্ছে কস্তুরি আম, ওই কালার পাতার কালারটা দেখুন, কস্তুরি ওইটা? নীলচে কালারের গাছের পাতার কালার দেখুন। আপনারা এবারে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যখন আম পাকবে আচ্ছা, তখন আপনারা আম কিনতে পারবেন, কিন্তু আমার এখানে যেহেতু জৈব পদ্ধতিতে চাষ, একটা 4 কেজি শিয়ামও আমার কাছে আছে। আচ্ছা, তা জৈব পদ্ধতিতে চাষ করতে গেলে একটু টাফ হয়, বাজার থেকে 10 টাকা 20 টাকা অন্তত চড়া থাকবে, সেই চিন্তা ভাবনা করে আপনারা আমটা এখান থেকে আপনারা কিনতে পারবেন। আচ্ছা, জানা থাকলে আসবো অবশ্যই। তো এখানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এসে ফোন করে এসে আপনারা এসে আমও নিয়ে যেতে পারেন, এবং ভালো সুস্বাদু আম, একটু হয়তো দাম বেশি থাকবে। তো দেখুন, এটা হচ্ছে লিচু। আচ্ছা, এইটা সামনেরটা হচ্ছে লিচু গাছ। এবার আপনারা দেখতে পারবেন লিচু, এটা হচ্ছে লাল আতা। এইটা হচ্ছে লাল আতা। যেহেতু এটা আমার মাদার প্ল্যান, এটা যেহেতু আমার মাদার প্ল্যান, এখান থেকেই আমি চারা রোপণ করি, সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। তো গাছগুলো সব দুর্বল, আমি এখান থেকে কাঁঠাল তৈরি করি। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল, কাঁঠাল। ভিতরটা হালকা পিঙ্ক হয়, এই কাঁঠালটা পাকে না। আচ্ছা, এটা বাণিজ্যিক ভাই মানে চাষের জন্যে ব্যাসব উপযোগী। এটা আপনার পাক্কা 7-8 মাস আপনার ইঁচড় দেবে, এবং 2-2.5 মাস আগের থেকে এটা হারভেস্ট হওয়া শুরু করে দিয়েছে। ভাবা যায় না। এটা হচ্ছে ভিয়েতনামি মুসম্বি লেবু। আচ্ছা, ভিয়েতনামি মুসম্বি লেবু। এই ভিয়েতনাম মুসম্বি লেবু, আপনারা জানেন যে লেবু খোলাটা ছাড়িয়ে খান, এটা সকলেই জানে, কিন্তু এই লেবুটা আপনার পাকলে খাওয়া যাবে না, এটা ডাব অবস্থায় খেতে হবে, কচি অবস্থায় খেতে হবে। এরকম কচি হবে, খেয়ে নিতে হবে, এরকম কচি অবস্থায়। পাকলে ড্রাই হয়ে যাবে, ফলের ভিতরের রসটা আপনার ড্রাই হয়ে যাবে। এর নাম ভিয়েতনাম মুসম্বি লেবু, এটা অল টাইম। তো আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে অনেকেই বলছে রাবার গাছ, কিন্তু না, এটা হচ্ছে KG10 কালো জাম। আপনারা কেজিটা কালো জাম। আপনারা যখন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি কালো জাম খুব বড় বড় গাছ হতো, গাছে উঠতে পারতাম না, অন্তত 10 কাঠা এলাকা নিয়ে একটা কালো জাম গাছ হতো। ঠিক। এখন বিজ্ঞান এত উন্নত করেছে, ছোট ছোট গাছে ছোট্ট টবেই কালো কালো জাম জাম গাছ। হবে। এরকম অবস্থাতেই হ্যাঁ, ছোট ছোট যাই ছোট চারার কালো জাম এত গাছ। চাহিদা, দেখুন আমার সমস্ত চারা বাঁধা চলছে। এটা হচ্ছে 15টায় 1 কেজি হবে। 15টায় 1 কেজি ছোট কালো জাম। এইটুকু গাছে হবে। পেছনে যেটা দেখা যাচ্ছে ONGC গ্যাস উত্তোলন কেন্দ্র। আমরা এখন যেটা সামনে দাঁড়িয়েছি সেটা হচ্ছে গোল্ডেন 8। হ্যাঁ, বলুন। এই এটা বড় পেয়ারা, ঠিক আছে। গোল্ডেন 8 পেয়ারা। দেখুন, এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। এটা হচ্ছে ছোট ছোট গাছে টবে হবে, টবে এগুলো টবে হবে। এগুলো টবে হবে, দুর্দান্ত ভ্যারাইটি। এর ডাল টানতে হয় না, এ শুধু একটু আগাটা এরকম পিঞ্চিং করে দিলেই হয়ে যায়। এই হচ্ছে আপনার পিঞ্চিং, এই গাছগুলো টবেই হবে। তো দেখুন, আমাদের এই সমাজটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো পিন পোকা বলে একটা পোকা আছে, ছোট্ট ছোট্ট পোকা, ওটা ঠিক কচি অবস্থায় যখন থাকবে, তখন যখন এইরকম ফল থাকবে, এই ফলের মধ্যেও ফুটো করে দিয়ে যায় সন্ধেবেলা। তো ওই পেয়ারাটা যখন আস্তে আস্তে বিগ সাইজ হবে,
তখন আপনি যেই চিবাতে যাবেন তখন দেখবেন ভিতরে পোকা। তো ওটা পরে পোকাটা যখন ফুটো করে দেয় ওর মধ্যে অলরেডি জামটা তৈরি হয়ে যায়, ওই জন্যই ওইটা প্যাকেটটা দিয়ে দেয় আর পোকা কিছু করতে পারে না। যে জায়গাটা আপনারা আছেন এটা খুব ভাইটাল জায়গা। আমি বাড়ির থেকে আগত 10টা গাছ এনেছিলাম, তার মধ্যে এই একটা গাছ আমার বেঁচে আছে। আর আমাদের এই ক্লাইমেটে, এই ওয়েদারে এই গাছ বাঁচে খুব কম। এইটার নাম হচ্ছে ক্রোসল। এটা আমাদের যে মারণ রোগ ক্যান্সার, সেই ক্যান্সারের একটা প্রতিষেধক। দেখুন এই গাছের প্রথম এবছরে ফল এসছে, এই ফলটা খুব দামি, এর পাতাটাও খুব দামি। ক্যান্সার প্রতিষেধক গাছ, মানে ক্যান্সার প্রতিষেধক ফল। এই কুলটার নাম হচ্ছে ভারত সুন্দরী কুল। দেখুন কুলগুলো আপেল কালারের হচ্ছে, আস্তে আস্তে দেখুন কালারটা আপেলের কালারের হচ্ছে। যেহেতু এটা নভেম্বর মাস, ডিসেম্বর মাসে এটা ম্যাচুরিটি হবে, খুব সুমিষ্ট, এটা কি আরো বড় হবে নাকি? আর একটু বড় হবে, এখনো হয়। এটার নাম হচ্ছে ভারত সুন্দরী। তার পিছনে দেখুন আছে পানের মতন পাতা, ওটা পাকিস্তান থেকে আনা পাকিস্তানি লং মালবেরি। ওটা খুবই মিষ্টতা হয়, ওটা সরু লম্বা, ওটা শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। লং মালবেরি, পাকিস্তানি লং মালবেরি, এই পানের মতো তার পাতা। ঠিক বাঁদিকে দেখুন লাইন দিয়ে নারকেল গাছগুলো আছে, একটা হচ্ছে গঙ্গাবর্ধন আর একটা হচ্ছে মালয়েশিয়ান গ্রিন। আচ্ছা, এটা এবছরে গাছগুলো মুছে এসেছিল, আমি রাখিনি, সামনের বছর আপনাদের কাঁদি কাঁদি নারকেল দেখাবো। ছোট গাছেই কাজই হয়, ছোট ছোট 2 ফুট, মানে আপনার হ্যাঁ। দেখুন কেউ যদি বলে আমলকি আজকে বসাবো কালকে হবে, এটা ভুল ধারণা। আমলকি 7-8 বছরের আগে আমলকি হয় না। তা আপনারা ট্রেনে বাসে আমলকি খান, তা সবুজ আমলকি খান, কিন্তু এটা হচ্ছে লাল আমলকি। এবারে প্রথম হয়েছিল 8টা-10টা, রাখতে পারেন, এটা লাল আমলকি গাছ। কোনটাই বড়টা? লাল আমলকি গাছ। তো দেখুন আপনাদের সামনে একটা আগত খুব সুন্দর জিনিস, দেখুন এটা ঘট বাতাবি দাঁড়িয়ে আছে, ঘট বাতাবি, ভিতরটা পিওর লাল। ঘট বাতাবি, দেখুন নেট দিয়ে ঘেরা আছে, এটা হচ্ছে ছোট্ট ঘট ছোট্ট বাতাবি। লেবু, ঘট বাতাবি, ভেতরে লাল, ঘট বাতাবি। আপনার পাশে যেটা ছোট ছোট যেটা হলুদ হলুদ দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে সুইট লেমন। এই লেবুটা সব শুদ্ধ খায়, আচ্ছা, এটা হচ্ছে আপনার sweet প্রচন্ড lemon। মিষ্টি, এটা শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। খোসা ছাড়াতে হয় না, সব শুদ্ধ খাওয়া যায়, খোসা ছাড়া সব শুদ্ধ খাওয়া যায়, মানে খোসা শুদ্ধ খাওয়া যাবে। sweet প্রচুর lemon। লোক দেখছে। মানে আমরা যে জায়গায় এসেছি, মানে এটা দারুণ উপভোগ করার মতো জায়গা। এখানে সময় যে কীভাবে চলে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। অবশ্যই আসতে হবে কিন্তু এখানে। আমরা যে আগের যে বাগানটা দেখলাম সেটা দেখে আবার ওনার আর একটা বাগানে চলে যাব আমরা। এই মিনিট 3 হেঁটে আসলাম। দেখুন এখানে লেখা আছে সুধীরবাবুর নার্সারি, কেওটসা, সেনডাঙ্গা, অশোকনগর। মোবাইল নাম্বারও দেওয়া আছে। আমরা চলে এলাম আর একটা বাগানে, এখানে লেখা আছে সুধীর নার্সারি। প্রচুর টুরিস্টও এসছে এখন। এটা কিন্তু সুধীরবাবুর নার্সারি। আমরা চলে এসেছি। আমরা এখানে বিভিন্ন প্রজাতির গাছগুলো এবং নার্সারি মানে যে চারাগুলো এখানে বিক্রি হয় সেগুলো দেখব, এবং এখানে আগের বাগানে যে লেবু গাছ আমরা দেখে এসেছি, এখানে সেই লেবু গাছের চারাও বিক্রি হয়, লেবু গাছ ফলে আছে এখানে, সেগুলো দেখবো আমরা। চলুন আমরা দেখে নিই। এই জৈব সারে লেখা আছে গাছের চাষ, ফসল ফলবে 12 মাস। এখানে এটা নার্সারি, এখানে বিভিন্ন ধরনের চারা রয়েছে, বিভিন্ন গাছের চারা। এতক্ষণ আমরা যে লেবুর কথা ওনার মুখে শুনলাম, আর সেই চলে এসেছি লেবু গাছের কাছে। আর এখানে দেখুন বিভিন্ন গাছ, উপরে এগুলো আঙুর গাছ, ভিয়েতনাম মৌসুম্বি। দেখুন পুরো লেবুর বাগানে চলে এসেছে, কত কত লেবু।
থরে থরে লেবু ফুলে রয়েছে এখানে। দেখুন কত লেবু গাছ, একটা গাছে কত লেবু ফুলে রয়েছে। নেট দিয়ে ঘেরা, তার কারণ এসে দর্শনার্থীরা এসে লেবু গাছে হাত দেয় এবং লেবু তুলে নেয়, যার জন্য ওনারা নেট দিয়ে আটকে রেখে দিয়েছে। দেখুন ওগুলো খুব সম্ভবত বাতাবি, না না ওগুলো বাতাবি না, কমলা, ওইখানে তো বলছে মৌসম্বি। ও মৌসম্বি আছে আছে। এই নার্সারি এবং এই বাগান দেখতে বহু ট্যুরিস্ট এসছেন, তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়ে নিই যে কীরকম দেখলেন ওনারা। নমস্কার, বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকের আমি কৌশিক। আপনারা বলুন কীরকম দেখলেন, এক এক করে বলুন। ভালো লাগছে। অসাধারণ। আমরা তো এমনি ব্লকে দেখে দেখে ভাবতেই পারিনি ভাবছিলাম এত ভালো আসবো, দেখবো। এখানে যাই তো আমরা অবাক হয়ে গেছি, এত কিছু, বাবা খুব সুন্দর সত্যি লাগছে। এত ভালো একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে সব রকমের চাষ হচ্ছে। চাষ হচ্ছে, মানে ঠিক। নার্সারিটা যে করেছে, পেয়ারা বলুন, আম বলুন, 12 মাসের বাতাবি, মালটা, আমরা, এটাই সবচেয়ে বড় কথা যে বিদেশি যে ফলগুলো ওনারা উনি নিয়ে এসছেন এবং নিজে হাতে এই সমতলে বানিয়েছেন, এটাই একটা বিরাট পাহাড়ে গিয়ে ব্যাপার। দেখতে পারবে না, না। আমরা সেটা এখানে মেটাচ্ছি। সেটা এখানে মেটাচ্ছে, ঠিক। ভাবতে পারিনি এত সুন্দর দেখতে। এর পিছনে ঠিক। পরিশ্রম আছে। তাও কিন্তু মনে হয় আমরা আসল লেবুগুলো দেখতে পেলাম না, বোধহয় এখন আর নেই, কিছুদিন আগে বোধহয় হয়ে গেছে, কারণ আমরা ভিডিওতে কিন্তু আরও বড় বড় লেবু দেখেছি। না এখন ঠান্ডা পড়লে নাকি লেবু ওখানে বড় হয়। ওখানে হ্যাঁ হ্যাঁ, ওই কি বাগানটা এখন ঠান্ডা পড়েনি তো, ঠান্ডার সময় ঠান্ডা পড়লে বড় হ্যাঁ, লেবু। লেবুটা বাড়ে। সেটা বড় হবে। তাই তো আমরা ঠিক একদম ঠিক বলছি। ঠিক ঠিক। কিন্তু ওগুলো তো পেকে গেছে আর বড় তবে এই যে আমরা যে শিটংয়ের সাথে যে তুলনা করি, হ্যাঁ হ্যাঁ, আমিও শিটং গেছি, শিটংয়ের লেবুর সাইজও যে খুব একটা বড় তা কিন্তু না। না না, আমি তো দেখছি এখানে যে টাইপের মানে মোটামুটি একটা সাইজ যেটা দেখা যাচ্ছে, শিটংয়ে কিন্তু same একই একই। আমিও দেখেছি, মানে শিটং যাইনি আমি, কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পংয়ে দেখেছি। শিটংয়ের যেটা মেইন ওখানে যে হয় যেটা দেখলাম যে মোটামুটি বেশ সুন্দর, একই টাইপেরই এইখানে তৈরি, একই তৈরি হয়েছে, এটাই ভালো লাগে। এটাই ভালো লাগে। আমাদের এইটাই জায়গায় গল্প লেবুটা অনেক যে ভ্যারাইটি একটা আছে, বিভিন্ন পাহাড়ি জায়গায়। অঞ্চল আর একটা সমতল অঞ্চলে সেম জিনিস তৈরি হচ্ছে, এটাই আমাদের কাছে, বিরাট ব্যাপার। বিশেষ করে আমি উত্তর 24 পরগনার ছেলে বারাসাতে, সেই হিসাবে আমার গর্ব। ঠিকই, ঠিক ঠিক ঠিক। থ্যাংক ইউ। আপনি অনেক দমদম ধন্যবাদ। এ বাড়ি? না, আমার বাড়ি গড়িয়া স্টেশন। সামনের এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে অ্যাভোকাডো, এটা একটা ফল গাছ, দেখুন টবে বসানো আছে। আর এই যে গাছটা দেখছেন, এটা রবার গাছ। এই আমি অ্যাকচুয়ালি নারায়ণবাবুর মেয়েকে পেয়েছি, খুব বাচ্চা মেয়ে, আমার মেয়ের চেয়ে অনেক ছোটো, ওকে একটু দেখাতে বলছি এখানকার গাছগুলো, মানে এই নার্সারিতে। মানে তোমার নামটা বলো। গৌরী মণ্ডল। আচ্ছা, একটু দেখাও গাছগুলো, দেখা একটুখানি। এটা মিষ্টি করমচা। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে মিষ্টি করমচা, আমি নিজেও জানতাম না। আর কি আছে এখানে ভ্যারাইটিস, যেগুলো জানো বলো। এটা দার্জিলিং জাইন্ট। দার্জিলিং জায়ান্ট, হুম। আচ্ছা, হ্যাঁ বিরাট বড়। সব সারি সারি লেবু গাছ। এটা ছাতুকি কমলা। আচ্ছা, এইটা হচ্ছে ছাতুরি কমলা। ছাতু ও ছাতকি কমলা, ছাতকি, মানে কত ধরনের কমলা লেবু। আপনাকে বললাম কেন, যাতে আপনি দেখুন। দেখুন, একজন ট্যুরিস্ট উনি এসছেন, উনি উত্তর 24 পরগনার লোক। এই দেখুন, বারাসাতে এই বারাসাতের লোক, এটা কি গাছ নিয়েছেন আপনি? পেয়ারা গাছ, এটা পেয়ারা নিয়েছি, অল টাইম পেয়ারা, আচ্ছা, এটা কত পড়লো? 12 মাসের পেয়ারা গাছ। 80 টাকা। মানে এই ধরনের চারা বিক্রি হয়, 80 টাকা দাম, উনি কিনেছেন এটা। এর জন্য আলাদা কিন্তু মাটি অনেকটা আপনি ক্যারি করতে আচ্ছা, এই গাছগুলো, এঁচড় গাছগুলো 250 টাকা করে, এই দিদি বললেন। আর ডান দিকের এগুলো 150 টাকা করে। দেখুন, সামনে একটা পেঁপে গাছ দেখছি, কত ছোট পেঁপে গাছ হাইটে, কিন্তু ফলগুলো দেখুন, এই হচ্ছে ফল। হচ্ছে পেঁপে গাছটা কিন্তু ওভারঅল খুব ছোট আছে। নার্সারির ভেতরে থরে থরে গাছ, বিভিন্ন ধরনের গাছ, আর সত্যি দেখার মতো। এই হচ্ছে
হচ্ছে মানে বিভিন্ন ধরনের চারা, আম গাছ থেকে আরম্ভ করে দেখুন বিভিন্ন ধরনের চারা, গাছের চারা, সব কিন্তু গাছের চারা টবে লাগানো হয়েছে। লেবু গাছ টবে পাওয়া যায় না, এখানে প্রচুর লেবু গাছ, সবই কিন্তু নেট দিয়ে ঘেরা। লেবু টবে ফলে আছে, ছোট ছোট লেবু দেখুন। সৌমেন ঘুরতে এসে প্রচুর গাছ নিয়ে নিয়েছে, মানে গাছের চারা। বলবো ভিডিও করবো, সাথে একটু গাছও নিয়ে যাই, অসুবিধা কি আছে? ভিডিওতে দেখবো, ছবিতে দেখবো, কিন্তু এই যে গাছটা সামনে থেকে দেখবো, তার জন্য এই গাছ কিনে নেওয়া, আর কিছুই না। আচ্ছা, এই গাছের জন্য কিন্তু পরিচর্যা করতে হবে, কি কি করতে হবে এনাদের কাছ থেকে জেনে নিলাম। হ্যাঁ ঠিক। এটা কি কি গাছ নিলে মোটামুটি? 12 মাসে এঁচুড় আছে, একটা মৌসম্বি আছে, মৌসম্বি, আর হচ্ছে লেবু কিছু গাছ আছে, দুটো লেবু গাছ, ঠিক। আসলে ওরই আচ্ছা। সব রাখানো হবে। সৌমেনের স্ত্রী ওরই উৎসাহে কিন্তু মেনলি এগুলো নেওয়া হলো। কেমন লাগে গাছ? গাছ ভালো তো, সবাই ভালোবাসে। হ্যাঁ, ফল হলে আরোই ভালো লাগে। ফল এগুলো হলে তো 12 মাসি গাছ, 12 মাসি গাছ হয় কিনা। টবে লাগাবে, লাগাবো, ছাদে লাগাবো। বলো। আচ্ছা, এইখানে ধান সেদ্ধ হচ্ছে। আচ্ছা, ধান সেদ্ধ হওয়ার আগে এই চাল এখানে এরম ভেজাতে হয়, এখানে এরম ভিজাতে হয়। ভিজানোর পর এরকম কড়াইতে করে সেদ্ধ করতে হয়। এরকম দুবার সেদ্ধ করতে হয়, তাই তো? এই এখন আজকে জলে দিচ্ছে, এবার কালকে তুলবো, সকালে তুলে সিদ্ধ করে রোদ্দুরে। আচ্ছা, তার মানে দুবার সেদ্ধ করে তারপর রোদ্দুরে দিলে সেই চা আমরা সেদ্ধ চাল হিসেবে পাই। ও আচ্ছা, সেটা কলে মেরে ধান থেকে চাল বেরোবে। এই হচ্ছে এনাদের বাড়ি। এই সব এখানে ওনারা বসে কাজ করছেন। তাহলে কেমন লাগলো আজকে? দারুণ দারুণ, আজকে এত সুন্দর গ্রুপ ট্যুরটা হয়েছে। প্রথম ট্যুর ছিল এটা, কিন্তু এত সুন্দর আমরা এনজয় করেছি, সকলের মনে থাকবে। আশা করি পরের বার আরো অনেক বেশি লোক নিয়ে আমরা আসতে পারবো, আরো অনেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন, সবাই মিলে আরো অনেক আনন্দ করবো। তো সবাই মিলে আসলে আরো বেশি ভালো লাগবে। সবাই আসুন। হ্যাঁ, সেটাই, আমরা যেটা যখন হচ্ছে এসেছি, সবাই যখন আপনারা আসবো কিন্তু আরো আসুন, ভালো গ্রুপে লাগবে। সবাই কিন্তু যোগদান করুন। পরের গ্রুপে সবাইকে চাই। একদম, গ্রুপ মিটটা আমাদের যেটা হবে খুব তাড়াতাড়ি হবে, তাই তো? হ্যাঁ একদম একদম তাড়াতাড়ি হবে। সবাই এসে এখানে যোগদান করুন। একদম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি একটা অনুরোধ, লাইক করবেন, হাইপ করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন সবার মাঝে। যারা আসতে পারবে না তারা যাতে দেখে তাদের ভালো লাগতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চেষ্টা থাকবে সব সময় আপনাদের নতুন নতুন জিনিস তুলে ধরার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।